ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আমিরুল ইসলাম তারেক, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আমরা যেই জায়গাটায় আজকে এসেছি এটা হচ্ছে সিংহশ্রীর প্রান্তে যেই ভেদেপল্লীটা আজকে এসেছে তারা বাসমান আপনারা দেখতেই পাচ্ছেন। এই ভেদেপল্লীর মানুষজন তারা কত কষ্টে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে, তাদের চিত্রটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে তাদের এখানে হাজির হয়েছি। ভিউয়ার্স, 8টি শ্রেণীতে তাদেরকে ভাগ করে থাকে। এই যে এই সম্প্রদায় যারা আছে, বেদের সম্প্রদায়, তাঁতি, কামার, কুমার, জেলে, তারপর হচ্ছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, এরকম 7টি শ্রেণীতে সরকার তাদেরকে ভাগ করেছে। তার মাঝে ভেদে শ্রেণী একটি শ্রেণী। এই শ্রেণীর এই সম্প্রদায়ের মানুষ তারা অনেক কষ্টে তাদের জীবন কাটানো হয় এবং তাদের দেখেন এই যে একটা বাসমানভাবে তারা কখনো নৌকায়, কখনো বা এরকম বিভিন্ন বাসমান যে জায়গাগুলো আছে, তারপরে তারা বিভিন্ন জায়গায় জায়গায় তারা তাদের জীবিকা নির্বাহ করে। এটা হচ্ছে তাদের একটা এই সম্প্রদায়ের বেদের সম্প্রদায়ের সমাজ এবং কৃষ্টি এবং কালচার। তাদের এই সম্প্রদায়ের বৈশিষ্ট্য হচ্ছে নৌকায় ঘরবাড়ি বানিয়ে বসবাস করে, মেয়েরা আয় রোজগার করে এবং মেয়েরাই তারা আয় রোজগার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ছেলেরা রান্না বান্না করে, বাচ্চা সামলায় এবং ঘরের কাজের দায়িত্ব নেয় ছেলেরা। তারা সকলে তন্ত্রমন্ত্র, জাদুটানা বা সাপের খেলা দেখিয়ে তাদের জীবন জীবিকা এবং সবকিছু নির্বাহ করে থাকে। তো ভিউয়ার্স, এই যে দেখছেন তারা, আমরা কিছুক্ষণ পরে তাদের মুখ থেকে তাদের কিছু বক্তব্য নিব, শুনবো। তাদের সর্দার তারা যারা যারা আছে এখানে, তাদের কাছ থেকে কিছু বক্তব্য নিব। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনারা এই যে এই জায়গাটায় কতদিন ধরে আসছেন? এই জায়গাটা আজকে আইছি আমরা। আজকে আসছেন মাত্র? আগে কোথায় ছিলেন? আগে ছিলাম এই যে গৌরীশি। আচ্ছা, আপনারা এই যে আপনারা এই কালচারটা আপনাদের সবাই এই বেদের সম্প্রদায়ের, আপনারা কি সবাই এভাবে কেউ নৌকায় বা এরকম বিভিন্ন, আপনাদের কি নিজস্ব কোনো ঘর বাড়ি নেই? আমাদের ঘর বাড়ি আছে, আমরা বেশি থাকি না ঘর বাড়িতে। না, এটাই আপনাদের সংস্কৃতি এবং এই সমাজের এই সম্প্রদায়ের কালচার এটা, তাই না? হ্যাঁ। আপনি কি কিছু বলতে চান? স্কুলে যাও? আমাদের ব্যবসায়টা আমরা হচ্ছে সাপের খেলা দেখাই। সাপের খেলা? তুমি সাপের খেলা দেখাও? তো তার মানে কি পড়াশোনায় তুমি যাও না? হ্যাঁ, পড়াশোনা করো না? করতে ইচ্ছা করে না? আমি কই দেশে হয়ে যায়। একবার পড়ছিলাম জান। আচ্ছা, আবার সারে মারছে, বুঝে রেখে বলছি, পরে আইসা পড়ছে সারে মারছে, তারপরে চলে আসছে। দেখ ভিউয়ার্স, সারে মেরেছে সেই জন্য সে পড়ালেখাটা ছেড়ে দিয়েছে। এটা আপনার নাম কি? আমার নাম? হ্যাঁ, আমার নাম তুরতুরি। তুরতুরি? হ্যাঁ। আর তুরতুরি আগে কোথায় ছিলেন মা? কি কুমড়া বলে ভাবি? নৌকাতে। নৌকাতে? হ্যাঁ। এখন আচ্ছা, আপনার কি কোনো ঘর বাড়ি নেই? না, আমার কোনো ঘর বাড়ি নেই। ঘর বাড়ি নেই। আচ্ছা, তো আপনার এই যে আপনারা কি মানুষ, আমরা যেমন স্বাভাবিক জীবন যাপন করি বা আমরা একটা ঘর বাড়ি বানিয়ে থাকতে চাই, এটা কি আপনাদের ইচ্ছে করে না? করে, পারতেছি না। পারতেছেন না? তো আপনারা কি সরকারকে কিছু বলতে চান? সরকার আমাকে তো দেয় না কিছু। দিলে তো সরকার আমরা বাড়ি ঘরে থাকতাম, আমরা আর এবেলে পথে থাকতাম না, রাস্তায় ঘাটে থাকতাম না। ঠিক আছে, সরকারের কাছে বা নীতি নির্ধারকদের কাছে তারা চাচ্ছে যে তাদের জন্য একটা ভালো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। ভিউয়ার্স, পড়াশোনা করেছিলেন? না। পড়াশোনা করতে ইচ্ছে করে না? আচ্ছা, তুই কি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনি কি পড়ালেখা কখনো করেন নাই? পড়ালেখা করতে ইচ্ছে করে না? ও আচ্ছা। ভিউয়ার্স, আমরা আসছি যে সর্দারনি, এইখানে এই বেদের পল্লীর যে বেদের সম্প্রদায়ের যে সর্দার আছে, তার কাছ থেকে শুনি যে উনি কিভাবে এই পল্লীটাকে বা এই সম্প্রদায়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করে। আপু, আপনি এই সম্প্রদায়ের কি সর্দারনি? সর্দার। আচ্ছা, আপনি কিভাবে এই আপনার যে এই লোকবল আছে এটা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করেন? নিয়ন্ত্রণ ধরেন গ্রাম ঘাটে যায়, গ্রাম ঘাটে গেলে তারা সর্দার তো আর গ্রাম ঘাটে যাওয়া যায় না, কোনো যাওয়া যায় না। ধরেন ওনারে গ্রাম গনে আসলাম, ওনারা কিছু দিলাম চা পান খাইতে। আর কি করবো, একদিন গ্রামে যে পাই আরো পাই না। আপনার কি কোনো বেনিফিট আছে এতে? সর্দারের কোনো বেনিফিট থাকে? জি না, থাকেই তো। সর্দার যেখানে মাতুব্বর, যেখানে গেঞ্জাম লাগে, যেখানে লাগে, সেখানে সে চলে যায়। কিন্তু আপনি কি কোনো টাকা পয়সা কোনো কিছু দেয়? আমরা দেই, সর্দার আবার মানসি যখন শুকিয়ে থাকে, সর্দার আবার তারে দেখে। তো ভিউয়ার্স, আমি এই পর্যন্তই। আজকে আমিরুল ইসলাম তারেক আপনাদের সঙ্গে আছি, সাথেই আছি। সমাজের যে কোনো ঘটনা প্রবাহ বা কোনো ঘটনা যদি ঘটে আমাকে জানানোর জন্য বা নক দেওয়ার জন্য করছি। আমি আমিরুল ইসলাম তারেক, শ্রীপুর গাজীপুর থেকে। আজ এ পর্যন্তই।